ট্রাম্পের নতুন অভিবাসন ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করে আহত করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন। The removal of any alien from any country who does not belong here will add benefit to our country. LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 28 নভেম্বর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভুল অভিবাসন নীতির খেসারত দিচ্ছে এবং এই নীতি দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন ব্যাহত করছে। তাই পুরো ব্যবস্থাকে পুনর্গঠনের সুযোগ দিতে তিনি স্থায়ীভাবে অভিবাসী গ্রহণ বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন। ঘটনার সূত্রপাত 28 নভেম্বর। সেদিন এক আফগান নাগরিক ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলি করেন। আফগানিস্তানে তিনি আগে যুক্তরাষ্ট্রের সেনা ও সিআইএর সহযোগী হিসেবে কাজ করতেন। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর বিশেষ ব্যবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। এই হামলার পরই মার্কিন প্রশাসনের ওপর অভিবাসন নীতি আরও কঠোর করার চাপ বাড়তে থাকে। ট্রাম্প আরও জানান, বাইডেনের আমলে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে সেসব লক্ষাধিক মানুষের থাকার অনুমতিও তিনি বাতিল করবেন। তার কথা, যারা দেশের কাজে আসে না, নিরাপত্তার ঝুঁকি তৈরি করে বা আমেরিকার সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারে না, এমন কাউকে তিনি রাখবেন না বলে জানিয়েছেন। বিদেশিদের জন্য সরকারি সুবিধা ও আর্থিক সহায়তাও বন্ধ করে দেওয়া হবে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অভিবাসনের উপর নির্ভরশীল হাজার হাজার শিক্ষার্থী, কর্মজীবী ও শরণার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আন্তর্জাতিক অঙ্গনেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে ট্রাম্পের বার্তা পরিষ্কার, কোনো বিদেশি যদি মার্কিন সমাজের বোঝা হয় তাকে দেশ ছাড়তেই হবে। এমনকি বিশেষ সুবিধায় যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিরাও এই সিদ্ধান্তের বাইরে নয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।